বৃষ্টি হচ্ছিল সেদিন, খুব হালকা, কিন্তু ঠিক সেই রকম বৃষ্টি যেটা পুরনো সবকিছুকে নতুন করে মনে করিয়ে দেয়। চট্টগ্রামের পাহাড়তলী রেল স্টেশনের বেঞ্চে বসেছিল তানিয়া, হাতে ধরা একটা হলুদ খামে মোড়ানো চিঠি। ঠিক 9 বছর আগে সে নিজ হাতে লিখে রেখেছিল সেই চিঠি। জানেন কার জন্য? হৃদয়। সে ছিল তানিয়ার প্রথম ভালোবাসা, কলেজ লাইফে পরিচয়। ছেলেটার কথা বললে এখনো তানিয়ার চোখে জল এসে পড়ে। ছেলেটা কেমন জানেন? যে রিক্সাওয়ালাকে সবাই পাশ কাটিয়ে চলে যেত, হৃদয় তার জন্য দাঁড়িয়ে একটা কফি কিনে দিত। মানুষটার মনে এতটা মায়া কিভাবে ধরেছিল আজও তানিয়ার বোঝা হয় না। তারা একে অপরকে ছাড়া কিছু ভাবত না, ভবিষ্যৎ বলতেও একে অপরকে জেনেই স্বপ্ন আঁকত। অথচ সেই স্বপ্নগুলোই একদিন এক ঝড়ে সব উড়ে যায়। হৃদয়ের পরিবার চেয়েছিল সে কানাডা চলে যাক মাস্টার্স করতে। তানিয়া সেখানে বাধা দিতে চায়নি, কারণ ভালোবাসা যদি সত্যি হয়, দূরত্ব কখনো বাধা হতে পারে না। তানিয়া তাই ভাবত। কিন্তু তানিয়া জানত না, দূরত্ব শুধু মাইল দিয়ে মাপা যায় না, সমঝও দূরত্ব তৈরি করে। রেল স্টেশনের ছায়াঘেরা কোণে বসে তানিয়া ধীরে ধীরে খামটা খুলল। চিঠির কাগজটা পুরনো, একটু হলদে, কোণাগুলো ভাঁজে ভাঁজে নরম হয়ে গেছে, কিন্তু অক্ষরগুলো এখনো জীবন্ত। সেগুলো যেন শ্বাস নিচ্ছে, কান্না চেপে বসে আছে কাগজের ফাঁকে। চিঠির প্রথম লাইনটা ছিল, তানিয়া, যদি একদিন আমি না ফিরি, এই চিঠিটা তুমি পড়বে। তখন আমি থাকব না, তবে মনে রেখো, ভালোবাসা হারায় না, শুধু ঠিকানাটা বদলে যায়। তানিয়ার বুকের ভেতরটা হঠাৎ করেই ভারী হয়ে উঠল। সে ফিরে গেল সেই দিনটাতে, যেদিন হৃদয় বিমানবন্দরে যাওয়ার আগে একবারও পিছন ফিরে তাকায়নি। কেন তাকায়নি? প্রশ্নটা সে আজও মেলাতে পারেনি। তানিয়া জানত, হৃদয়ের মা চায়নি সে এই মেয়েটির সাথে থাকুক। তাদের পরিবারের স্বপ্ন ছিল বড় ঘরের বউ, প্রতিষ্ঠিত পরিবার, উন্নত জীবন, যেখানে তানিয়ার মতো মধ্যবিত্ত মেয়ে ফিট করে না। হৃদয় বলেছিল, সব ঠিক হয়ে যাবে আমি ফিরে এলেই। কিন্তু সে আর আসেনি। না চিঠি, না কল, না মেসেজ। শুধু একটা জিনিস পাঠিয়েছিল, এই চিঠিটা, এক বন্ধুর মাধ্যমে, অনেক মাস পরে। চিঠিতে আরও লেখা ছিল, আমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তুমি, তাই তোমাকে ছেড়ে যাওয়াই ছিল আমার সবচেয়ে বড় শক্তি। তুমি একা থেকো না, কাউকে পাশে পাবে যাকে তুমি নতুন করে ভালোবাসতে পারবে। আমি সেই প্রার্থনাই করি প্রতিদিন। তানিয়ার চোখ থেকে টুপটাপ করে জল পড়ছিল কাগজের ওপর। সে কি ভুলে গিয়েছিল হৃদয়কে? হয়তো কিছুটা, কিন্তু এই চিঠি যেন আবার সেই রক্তক্ষরণ শুরু করে দিল। কিন্তু এক মুহূর্তে তানিয়া নিজের চোখ মুছে চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তার মুখে একরাশ আত্মবিশ্বাস। 9 বছর পর আজ সে এসেছে এখানেই একটি সিদ্ধান্ত নিতে। রেল স্টেশন থেকে বেরিয়ে তানিয়া রিকশা নিল একটা ঠিকানার দিকে। গন্তব্য শহরের এক নামী হাসপাতাল। সেখানে আজ দেখা হবে হৃদয়ের সঙ্গে। হ্যাঁ, ঠিক শুনছেন, 9 বছর পর আজ হৃদয় ফিরে এসেছে, তবে চিরস্থায়ীভাবে নয়। সে এসেছে ক্যান্সার চিকিৎসার জন্য। শেষ স্টেজ। কি নিষ্ঠুর নিয়তি! তানিয়া খবরটা পেয়েছিল মাত্র 3 দিন আগে এক পুরনো বন্ধুর মুখে। শুনেই তার বুক ফেটে গিয়েছিল। সে জানে হৃদয় হয়তো কাউকে দেখতে চাইবে না, হয়তো তাকেও নয়, কিন্তু সে যাবে একবার, শেষবারের মতো। হৃদয় এখনো সেই রকমই আছে, শুধু তার চুলগুলো পড়ে গেছে, গায়ের রং ফ্যাকাশে, কিন্তু চোখে এখনো সেই উজ্জ্বলতা যা তানিয়াকে একদিন ভালোবেসেছিল। তানিয়া নিঃশব্দে ঘরে ঢুকে। হৃদয় তাকায়, চোখে বিস্ময়, চোখে অভিমান, কিন্তু মুখে এক ফোঁটাও কান্না নেই। তুমি এলে? হ্যাঁ, তানিয়া কাঁপা গলায় বলে, তুমি যে ডাকুনি, তাও এলাম। হৃদয় চুপচাপ তাকিয়ে থাকে, তারপর বলে, তুমি বিয়ে করেছ? না। কেন? কারো চোখে তোমার মতো পৃথিবী খুঁজে পাইনি। হৃদয় আর কিছু বলে না।
শুধু চোখ বন্ধ করে হাসে, একেবারে সেই পুরনো রকম হাসি যার জন্য তানিয়া একদিন প্রেমে পড়েছিল। তারপর হৃদয় তার কাছে হাত বাড়িয়ে বলে, চিঠিটা পড়েছ? তানিয়া মাথা নাড়ে, হ্যাঁ। হৃদয় বলে, তোমাকে আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় বলে গেছি সেই চিঠিতে। কখনো ভুলে যেও না, আমি শেষ দিন পর্যন্ত তোমায় ভালোবেসেছি। তানিয়া আর নিজেকে আটকে রাখতে পারে না, সে মাথা রেখে দেয় হৃদয়ের বুকে। এই বুকে সে অনেক দিন কান্না জমিয়ে রেখেছিল। হাসপাতালের ঘরটা কেমন যেন ঘোলা লাগছিল তানিয়ার চোখে। ওটা কাচের জানালা নয়, ওটা তার চোখের পানি। হৃদয়ের বুকের ওপর মাথা রাখা অবস্থায় সে অনুভব করছিল, এই বুক একসময় তার পৃথিবী ছিল, এখন এই বুক নিঃশব্দে থেমে যাওয়ার দিকে যাচ্ছে। তুমি জানো তানিয়া, হৃদয় ফিসফিস করে বলল, আমি কখনোই চাইনি তোমার জীবন থেমে যাক আমার জন্য। আমি যে ফিরে আসতে পারিনি, সেটা শুধু তোমার জন্যই ছিল। তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে ভালোবেসে। কেমন ভালোবাসা সেটা! তানিয়ার গলায় ব্যথা, তবুও সোজা হয়ে বলল সে। হৃদয় একটু হেসে বলল, ভালোবাসা মানেই তো কাছে থাকা নয়। আমার জীবনটা শুরু হয়েছিল তোমায় ভালোবেসে, আর শেষ হচ্ছে সেই ভালোবাসা লুকিয়ে রেখে। তানিয়া এবার হৃদয়ের হাত শক্ত করে ধরে বলল, তুমি আমায় একবারও সুযোগ দিতে পারলে না? একবারও না? হৃদয় তাকিয়ে থাকে তার চোখে। সেই চোখে এখন আর প্রেম নেই, আছে গভীর মায়া আর শান্ত মৃত্যু। আমার এখন আর কিছু চাওয়ার নেই তানিয়া, শুধু চাই তুমি বাঁচো, ভালো থেকো, কারো সঙ্গে একটা নতুন জীবন গড়ো, যেখানেই থাকো তুমি যেন ভালোবাসতে পারো আরেকবার। তানিয়া চোখ মুছে বলল, আমি তোমায় বিদায় দিতে এসেছি, ক্ষমা করতে নয়, ক্ষমা চেয়ে নিতে এসেছি, কারণ আমি এখনো তোমায় ভালোবাসি। আর জানো, এই ভালোবাসাই আমার কাছে পাওয়া। সেই রাতটা ছিল হৃদয়ের জীবনের শেষ রাত। তানিয়া জানত না, হাসপাতাল থেকে বের হওয়ার ঠিক ঘণ্টাখানেক পরেই সে একটা কল পাবে। কলটা এসেছিল হাসপাতালের নার্সের কাছ থেকে। স্বরে কাঁপন ছিল, মিস তানিয়া, আমরা দুঃখিত, উনি আর নেই। উনি আপনাকে দেখতে চেয়েছিলেন শেষবারের মতো। ধন্যবাদ আপনি এসেছিলেন। তানিয়া জানালার পাশে দাঁড়িয়েছিল তখন। চট্টগ্রামের শেষ রাতটা ছিল অদ্ভুত নির্মল। আকাশটা নক্ষত্রশূন্য, বাতাসে একরাশ অশ্রু। সে শুধু ফিসফিস করে বলেছিল, তোমার সেই চিঠিটা আমি বাঁচিয়ে রাখব, কারণ তাতে তুমি আছো, আমি আছি, আর আমাদের সেই ভালোবাসা যা কখনো মরেনি। একটা ছোট বইয়ের দোকান এখন তানিয়ার একমাত্র ঠিকানা। দোকানের নাম শেষ চিঠি, যেখানে সে বিক্রি করে শুধু চিঠি, হাতের লেখা ভালোবাসা। মানুষ আজকাল মেসেজ করে, ইমোজি পাঠায়, কিন্তু তানিয়া বিশ্বাস করে, ভালোবাসা এখনো কাগজের গন্ধে টিকে আছে। দোকানের কোণে একটা ফ্রেম করা চিঠি ঝুলে আছে। সেটাই সেই শেষ চিঠি। সেই চিঠি যেটা পড়লে কেউ বুঝতে পারবে, ভালোবাসা শুধু পাওয়া বা না পাওয়া নয়, ভালোবাসা হচ্ছে হৃদয়ের এমন এক অংশ যা মৃত্যু ছুঁয়েও রয়ে যায় জীবিত। চট্টগ্রামের অলিগলি ঘিরে থাকা ছোট্ট সেই বইয়ের দোকানটির নাম এখন অনেকেরই চেনা, শেষ চিঠি। যেখানে চিঠি লেখা হয় ভাড়ায়, ভালোবাসার গল্প পাঠানো হয় ডাকযোগে, কখনো কখনো চোখের জলও মোছা হয় অজান্তেই। এই দোকানের মালিক তানিয়া এখন আগের চেয়ে অনেক শান্ত, অন্তত বাইরে থেকে তাই মনে হয়। ভেতরে এখনো ঝড়, এখনো কিছু প্রশ্ন। হৃদয় কি সত্যিই তাকে ভালোবাসে? সে কি কাউকে ফেলে এসেছিল কানাডায়? স্ত্রী, সন্তান, নাকি শুধুই অভিমান করে দূরে সরে গিয়েছিল? তানিয়ার সেই সব প্রশ্নের জবাব সে পায়নি তখন। কিন্তু একদিন হঠাৎ এক অচেনা যুবক এল সেই দোকানে। চুলে হালকা সাদা রেখা, চোখে একই রকম দৃষ্টির দীপ্তি। এই দোকানের নাম শেষ চিঠি কেন? কারণ আমি ভালোবাসাকে চিঠিতে বাঁচিয়ে রাখি। তানিয়া উত্তর দেয় অভ্যাসে। আপনি কি তানিয়া? হ্যাঁ, বলুন। আমি হৃদয়ের ভাই।
আমার নাম রিফাত। তানিয়ার বুকটা কেঁপে উঠল। এতদিন পর হৃদয়ের কেউ এসেছেন। রিফাত চুপচাপ একটা খাম এগিয়ে দেয়। কানাডা যাবার ঠিক আগের রাতে হৃদয় এটা লিখে রেখে গিয়েছিল। কারো হাতে দেওয়ার সাহস ছিল না। এখন মনে হলো আপনি এটা পাওয়ার যোগ্য। কি আছে এতে? হৃদয়ের সত্যি। তানিয়া কাঁপা হাতে চিঠিটা খুলে পড়ে। তানিয়া, আমি জানি তুমি ভাবছ আমি কেন চলে গেলাম কিছু না বলেই। আমি পালাইনি, বরং নিজেকে তোমার জীবন থেকে মুছে ফেলেছি। কারণ আমার মা আমার দায়িত্ব এবং তোমার জীবনের নিরাপত্তা। কানাডায় যাওয়ার আগে মা বলেছিল, তোমার যদি তানিয়াকে বিয়ে করতেই হয় তবে এই ঘর ছেড়ে যেতে হবে। আমি তখন ছিলাম একমাত্র উপার্জনক্ষম ছেলে। ছোট ভাই পড়ছে কলেজে। আমি জানতাম তোমার সঙ্গে থেকে আমি সুখী হব, কিন্তু আমার পরিবার পথে বসবে। তুমি যে আমার ভালোবাসা সে তো জানোই। কিন্তু আমি চেয়েছি তুমি নিজেকে খুঁজে পাও, নিজের মতো করে জীবন সাজাও। তুমি যখন এই চিঠি পড়বে হয়তো আমি থাকব না, তবে ভেবো না আমি কখনো তোমায় ছেড়ে গেছি। আমি ছিলাম, আছি, থাকব, শুধু অন্য ঠিকানায়। চিঠির শেষে লেখা ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও তানিয়া। আমি তোমার প্রাপ্য ছিলাম না, কিন্তু তুমি ছিলে আমার জীবনের একমাত্র আলো। হৃদয়। তানিয়া চোখের জল মুছে রিফাতের দিকে তাকায়। সে বলে, হৃদয় তোমায় দিয়ে গিয়েছে এমন কিছু যা টাকা বা সময় দিয়েও কেনা যায় না। সে তো তোমায় ভালোবেসে গিয়েছিল আপু। আজ আমি জানলাম সত্যিকারের ভালোবাসা কাকে বলে। তানিয়া মাথা নত করে বলে, তোমার ভাই আজও আমার হৃদয়ের একমাত্র চিঠি। বইয়ের দোকান বন্ধ করে তানিয়া বসেছিল বাইরের বেঞ্চে। আকাশে মেঘ ঠিক যেমন করে হৃদয়ের চোখ ছিল, নরম, শান্ত, ভিজে। পাশেই বসেছিল রিফাত। তারা কেউ কথা বলছিল না, তবু মনে হচ্ছিল হাজার কথাও যেন বিনিময় হচ্ছে তাদের নিঃশ্বাসে। তানিয়া প্রথম বলল, তোমার ভাই আমার জীবন পাল্টে দিয়েছিল জানো। রিফাত হেসে বলল, তুমি তার জীবনটাই ছিলে আপু। ও সব সময় তোমার ছবিটা রাখত বুকে, একটা ছোট্ট কাঠের বাক্সে। মা জানতো না, কেউ জানতো না। আমি জানতাম, কারণ সেই বাক্সটা আমাকে দিয়েই রক্ষা করতে বলেছিল। তানিয়া এক মুহূর্তে থেমে বলল, তাহলে এতদিন এসব কেউ জানলে না কেন? তোমরা কেউ যোগাযোগ করলে না কেন? রিফাত চুপ করে থাকল কিছুক্ষণ। তারপর বলল, কারণ আমরা ভেবেছিলাম হৃদয় তোমায় ভুলে গেছে। কিন্তু আমি এখন বুঝি সে ভুলে যায়নি, লুকিয়ে রেখেছিল। তানিয়া বলল, ভুলে গেলে হয়তো সহজ হতো, কিন্তু ভালোবাসা কি চাইলেই ভুলে থাকা যায়? দুদিন পর রিফাত আবার এলো দোকানে। তার হাতে একটা পুরনো কাঠের বাক্স, চোখে পানি, মুখে একটাই কথা, এটা ছিল তোমার জন্য। আমি অনেক দেরিতে দিলাম, ক্ষমা করে দিও। তানিয়ার হাতে বাক্সটা তুলে দিল সে। তানিয়া ধীরে ধীরে বাক্সটা খুলে দেখল। ভেতরে ছিল একটি ছবি তানিয়ার কলেজ লাইফের, হৃদয় লুকিয়ে তুলেছিল। ছবির পেছনে লেখা ছিল, এই মেয়েটাই আমার জীবন। একটি ছোট্ট চেন যার মধ্যে দুটো নাম খোদাই করা, তানিয়া বেরোয়। একটি অর্ধেক লেখা গান হৃদয় নিজে লিখেছিল, তোমার নামটা ঠোঁটে রাখি, রাতের ঘুমে, সকালের আলোতে। তোমার ছবি চোখে আঁকি, আমার প্রতিটা নিঃশ্বাসে ভালোবেসে। তানিয়ার চোখে তখন আর পানি নেই। সে চুপচাপ বলল, হৃদয়, তুমি শুধু আমার অতীত নও, তুমি এখনো আমার প্রতিটি নিঃশ্বাস। রিফাত তানিয়ার পাশে বসে থাকত প্রায় এখন। সে কিছু বলতো না, কেবল পাশে থাকত, যেমন করে হৃদয়ও একসময় ছিল। একদিন তানিয়া তাকে বলল, তুমি আর আসবে না। রিফাত হেসে বলল, তুমি যদি চাও আমি প্রতিদিন আসব। তানিয়া থেমে বলে, তুমি কেন আসো? কারণ আমি ভাইয়ের শেষ চিঠির পাশে দাঁড়িয়ে আছি, আর তাতে লেখা আছে,
তানিয়াকে ভালোবাসো না, তাকে বোঝো আমি শুধু সেটা করার চেষ্টা করছি। তানিয়া কিছু বলল না, কিন্তু সেই রাতে চিঠিগুলোর ফাঁকে একটা নতুন খাম ঢুকিয়ে রাখল। একটি চিঠি রিফাতের জন্য। রিফাত, আমি জানি তুমি এসেছো আমার জীবনে একজন মৃত মানুষের স্মৃতি ধরে রাখতে, কিন্তু আমি যে জীবন্ত হয়ে উঠছি আবার। আমি জানি না এটা ভালোবাসা কিনা, কিন্তু তুমি আসলে আমি দিনটাকে অন্যরকম ভাবে দেখি। তুমি পাশে থাকো, তবে এইবার শুধু হৃদয়ের ভাই হয়ে নয়, তুমি রিফাত হয়েই থেকো। তানিয়া। সন্ধ্যা নামার আগেই দোকানের ঝাঁপ নামিয়েছিল তানিয়া। রাতটা কেমন যেন ভারী লাগছিল তার কাছে। বাক্সটার এক কোণে হঠাৎ চোখে পড়ে ছোট্ট একটা পেন ড্রাইভ। তানিয়া প্রথমে বুঝতে পারেনি, পরে খেয়াল করে পেন ড্রাইভের গায়ে ছোট্ট কালি লেখা, তোমার জন্য। তানিয়ার শরীর শিউরে উঠল। 3 বছর আগে মারা যাওয়া একটা মানুষ, যে জীবনের শেষ স্মৃতি রেখে গেছে তার প্রিয়জনের জন্য। কম্পিউটার অন করতেই সেই অন্ধকার স্ক্রিনে হঠাৎ করে ভেসে উঠল হৃদয়ের মুখ। কেমন যেন ক্লান্ত, চোখে হালকা চশমা, গালে একটুখানি দাড়ি, আর ঠোঁটে সেই চিরচেনা কোমল হাসি। ভিডিওতে হৃদয় বলছে, তানিয়া, যদি তুমি এটা দেখছো তাহলে বুঝে নিও, আমি আর নেই। এই ভিডিওটা আমার সবচেয়ে লুকোনো সত্য। আমি বাঁচতে চেয়েছিলাম তোমার জন্য, কিন্তু জীবন আমাকে সময় দিল না। সে এক মুহূর্ত থেমে চোখ বন্ধ করে তারপর আবার বলে, তুমি হয়তো ভেবেছো আমি পালিয়ে গেছি, ভালোবাসিনি কখনো, কিন্তু বিশ্বাস করো আমি প্রতিটি দিন, প্রতিটি রাত শুধু তোমাকেই ভেবে কাটিয়েছি। আমি জানি আমি তোমার পাশে থাকতে পারিনি, কিন্তু রিফাত, সে তোমার কাছে গেলে তাকে ফিরিয়ে দিও না। সে ঠিক আমার মতো নয়। সে আরো বেশি সাহসী, আরো বেশি উপস্থিত। সে তোমার জন্য পারবে আমি যা পারিনি। ভিডিওর একদম শেষে হৃদয়ের চোখে জল। সে বলে, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার ভালোবাসা আমার সঙ্গে থেকে যাবে। এই ভালোবাসা তোমায় কখনো ভাঙতে দেবে না। শুধু একটাই অনুরোধ, আবার ভালোবাসো। ভালোবাসার শেষ চিঠি এখানেই শেষ হলো। হৃদয়। ভিডিও শেষ। স্ক্রিন কালো। তানিয়া কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তার মনে হচ্ছিল যেন বুকের ভেতর সবকিছু জমে আছে, জল, বাতাস, কান্না, চিৎকার, কিন্তু প্রকাশ করতে পারছে না। সেই রাতে প্রথমবারের মতো তানিয়া নিজে চিঠি লেখে না। সে শুধু পুরনো চিঠিগুলোর মধ্যে বসে একটা খোলা ডায়েরির পাতায় লেখে, আজ আমি প্রথমবার জানলাম, ভালোবাসা শুধু কারো সঙ্গে বাঁচার নাম নয়। ভালোবাসা কখনো কারো চলে যাওয়ার পরেও তাকে পূর্ণ করে তোলা। হৃদয়, তোমাকে আমি হারাইনি। তোমার দেওয়া ভালোবাসা রিফাতের মধ্যেই আমি নতুন করে খুঁজে নিচ্ছি। তুমি ছিলে শুরু, রিফাত হোক এক নতুন অধ্যায়ের নাম। হয়তো শেষ নয়, চিরন্তন ভালোবাসার সূচনা। তানিয়া দোকানে বসে। হঠাৎ দরজায় শব্দ। রিফাত। হাতে একগুচ্ছ সাদা গোলাপ। আজ না আসলে পারতাম না। কাল রাতে একটা চিঠি পেয়েছি। চিঠি? হৃদয়ের ভিডিও। আমায় বলেছে তোমার পাশে থাকতে। তানিয়া তাকিয়ে থাকে চুপচাপ। রিফাত আরেক ধাপ এগিয়ে এসে বলল, আমি চিঠি লিখতে পারি না তানিয়া, কিন্তু যদি তুমি চাও আমি প্রতিদিন সকালটা তোমার সঙ্গে শুরু করতে চাই। চিঠি নয়, জীবন দিয়ে ভালোবাসবো। তানিয়ার চোখে জল, মুখে এক টুকরো হাসি। তাকিয়ে বলে, হৃদয় বলে গেছে আরেকবার ভালোবাসতে। আমি তাই করব রিফাত, তবে এবার আর হারাতে চাই না। 2 বছর পরে। দোকানের নতুন নাম এখন ভালোবাসার ঠিকানা। তানিয়া আর রিফাত মিলে দোকানটা চালায়। তারা আর চিঠি লিখে দেয় শুধু না, তারা মানুষকে শোনে। প্রেমে হারিয়ে যাওয়া মানুষ, ভেঙে পড়া হৃদয়, হারানো স্বপ্নের গল্প। এই দোকান এখন কাগজে লেখা কান্না আর কফির গন্ধে ভরা একটা ছোট্ট গোপন জগৎ। তানিয়া আর রিফাত এখন একসাথে। বিয়ে হয়ে
হয়েছে 9 মাস আগে। তাদের সম্পর্কটা প্রেমের মতো খুব উঁচুস্বরে কিছু নয়। ওটা একরকম নীরব বোঝাপড়া। একটা মানুষ আরেকজনকে হারানোর ভয় না পেয়ে পাশে থাকে। একটা হাত আরেকটা হাতকে চেপে ধরে শুধুই এই বলে, এইবার আমি যাব না। তানিয়া আজ আর হৃদয়ের জন্য কাঁদে না। সে কেবল এক একটা বিকেলে রোদে বসে তার লেখা চিঠিগুলোর মধ্যে একটা খুলে পড়ে। চিঠির কোনায় নিজের হাতে লিখে রাখে, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম হারানো। তোমার স্মৃতির পাশে আমি নতুন একটা গল্প লিখে ফেলেছি। তুমি খুশি তো, হৃদয়? রিফাত পাশে এসে বসে। তানিয়া তার দিকে তাকিয়ে বলে, চলো আরেকটা চিঠি লিখি আজ। এইবার একজন না পাওয়া প্রেমিককে নয়, একজন পাওয়া স্বামীর জন্য। রিফাত হেসে বলে, শুধু লিখো না, চিরদিন ভালোবাসো। ভালোবাসা কি একবারই শেষ হয়ে যায়? না, ভালোবাসা একবার শুরু হলে সে বদলায় ঠিকানা, রূপ, মানুষের নাম। কিন্তু সে থেমে যায় না। শেষ চিঠিরও একটা নতুন অধ্যায় থাকে। সেখানে দুঃখ নেই, শুধু স্মৃতি আর প্রশান্তি থাকে।